হঠাৎ চোখে পড়েছে এই ভিডিওটি? তাহলে জেনে নিন যে ঠিক এই মুহূর্তে আপনার কোন, কোন বিষয়ে জানার খুব প্রয়োজন রয়েছে। ওকে? তো এটাই হচ্ছে আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসের শুরুতে আপনার জন্য থাকবে একটি গিভঅ্যাওয়ে। গিভঅ্যাওয়েতে লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওর যে টপিক, যেমন বলেছিলাম যে চলুন দেখে নিই যে এই মুহূর্তে আপনার ঠিক কোন বিষয়ে, কি বিষয়ে জানার প্রয়োজন রয়েছে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। ওকে। ম্যাচুরিটি। দেখুন, আপনি যদি লাইফের এমন কোনো একটা ফেজে চলছেন, যেই ফেজটায় আপনি বুঝতে পারছেন যে সিচুয়েশনটা হয়তো কোনো না কোনোভাবে আপনার আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। চারিদিকে আস্তে, আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে। কিন্তু তার মধ্যেও আপনাকে ম্যাচুরিটি দেখিয়ে সেই ব্যাপারটাকে কিন্তু ডিল করতে হবে। কারণ আপনি যদি আজকে এই সিচুয়েশনটাকে ম্যাচুরিটির সঙ্গে ডিল না করেন, তাহলে কিন্তু আপনি এই যে সার্কেল যেটা চলছে না আপনার লাইফে, বারবার একই জিনিস আসছে, সেই জিনিসটা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না। ঠিক আছে? আমি প্রথমে না কার্ড নিয়ে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে। ওকে। তো বন্ধু, এখানে একটা জিনিস আপনাকে আমি বলব যে এখানে একটা এনার্জি আপনার আসছে, সেটা হচ্ছে আমি যেটা প্রথমেই বললাম, ম্যাচুরিটির এনার্জিটা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তার সঙ্গে এখানে দেখুন আপনার যে বড় একটা, মানে এমন একটা এনার্জি আপনার জীবনে কিন্তু আসছে, সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। হয়তো আপনি কাউকেই বিশ্বাস করতে পারছেন না। লাইফে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো গেছেন কখনো, যে সেই জায়গাটাতে হয়তো আপনাকে খুব গভীরভাবে আপনি বিট্রেয়াল এর মানে আপনার সঙ্গে একটা না এমন একটা সিচুয়েশন, আমি বলছি না সেটা যে কেউ আপনার সঙ্গে খারাপ করেছে, কিন্তু একটা ট্রাস্ট ইস্যু কিন্তু আপনার লাইফে চলছে। আর সবথেকে বড় কথা, আপনি না নিজের ভিতরের যে সত্তা, সেটাকে জাগানোর চেষ্টা করছেন। ঠিক আছে? আচ্ছা, আপনার মধ্যে একটু লেজিনেস আসছে, সেই জায়গাটাকে ছেড়ে এগোতে হবে। কারণ আপনি ভাবছেন হয়তো যে আপনি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নেবেন। হ্যাঁ? সিচুয়েশনটাকে ঠিক করে নেবেন। সিচুয়েশনটা আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন একটু ওয়েট করে যাই, পরে আমি অ্যাকশন নেব। না, সেরম করতে গেলে কিন্তু চলবে না। কারণ যখন একটা খেলা চলে, জানবেন লাইফে না সবকিছুটা একটা গেমের মতো। যখন একটা গেম চলছে না, তো আপনাকে একটা গেম চেঞ্জার হতে হবে। আপনাকে এই যে জায়গাটাকে নিজের হাতে সেট করতে হবে যে এইবার কোন চালটা আপনি দেবেন। ঠিক আছে? কারণ আপনি যদি আগে থেকে ঘুঁটি না সাজিয়ে নেন, আপনার লাইফটা না একটা দাবার ছকের মতো। চেস। ঠিক আছে? তো চেকমেট হওয়ার আগে আপনাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে কোন ঘুঁটিটা সাজালে কিন্তু আপনার লাইফটা একটা আম একটা ক্ল্যারিটি পাবে। একটা প্রপার ওয়েতে এগোতে পারবে। কারণ একটা এই যে আপনার লাইফে না যে পরিস্থিতিটা, সেখানে একটা জিগজ্যাগ হয়ে গেছে। মানে কোনোভাবে না ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং সেটাকে আপনি এড়িয়ে যাচ্ছেন। সেই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আচ্ছা, তার সঙ্গে একটা জিনিস আমি বলতে পারি, দেখুন,
আপনি যদি কম্প্যারিজন থেকে দূরে থাকতে চান, সরে থাকতে চান, ধরুন মানুষ কম্পেয়ার করবে, এটা মানুষের স্বভাব, ঠিক আছে? আমরা কখনোই কাউকে এটা বলতে পারবো না যে, "না তুমি এর সঙ্গে আমাকে কম্পেয়ার করবে না, ওর সঙ্গে তাকে কম্পেয়ার করবে না।" কারণ আপনাকে ছোট করতে না পারলে, কারণ আজকালকার দিনে একটা এমন ট্রেন্ড হয়ে গেছে না, আ মানে মানুষকে ছোট করে মানুষ আনন্দ পায়। এটা আজকালকার দিনে না, তবুও এখন মানুষ অনেক পরিবর্তন হয়েছে। আ আমি তো আগে আরো বাজে ব্যাপার দেখেছি একটা সময়। তো আপনি কিন্তু এর শিকার, ঠিক আছে? কম্প্যারিজন এর শিকার। আপনি চাইছেন লাইফে একটা ট্রান্সফরমেশন আসুক, কিন্তু আপনি পারছেন না, পাচ্ছেন না। নিজেও করতে পারছেন না বা হচ্ছে না। আপনার মনে হচ্ছে যে সব দিক থেকে হয়তো আমিই একটা সেই হয় না যে সবাই এগিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি কোথাও একটা দাঁড়িয়ে আছি। আমার লাইফটাই বোধহয় থমকে গেছে। না, সেরকম নয়। এর জন্য আপনি একটু একাকিত্ব বোধে ভুগছেন। এখানে অ্যালোননেস এর এনার্জি রয়েছে। কিন্তু একটা জিনিস জানবেন বন্ধু, যখন মানুষ একা হয়ে যায় না, একটা দরজা কিন্তু খোলা থাকে। সেই দরজার লাইটটাকে আপনাকে ফলো করতে হবে। এটা হতেই পারে। সবার জীবনে সবকিছুটা থাকে না। কারোর কাছে ভালোবাসা আছে, কারোর কাছে পয়সা আছে, কারোর কাছে বাড়ি আছে, কারোর কাছে গাড়ি আছে। সবার কাছে সব জিনিসটা at a time আসে না। একটু আগে কারোর আসে, একটু পরে কারোর আসে। তাই হয়তো কম্প্যারিজন হচ্ছে ঠিক কথা, কিন্তু সেটার জন্য আমি নিজেকে গুটিয়ে নেবো, আমি নিজেকে সরিয়ে নেবো সেটা কিন্তু নয়। হ্যাঁ, আনলেস আপনাকে খুব বাজে কথা বলা হচ্ছে। ধরুন কোনো টক্সিক মানুষ রয়েছে, তার থেকে দূরে থাকুন। টক্সিক সিচুয়েশন থেকে দূরে থাকুন, বা যেখানে আপনাকে একটা প্রপার ওয়েতে, ধরুন আমি অনেক জায়গায় দেখেছি কোনো আচার অনুষ্ঠানে না মানুষ মানুষকে না শুধু তার নেগেটিভ পয়েন্ট গুলো বলে আনন্দ পায়। যদি আপনার মনে হচ্ছে যে এই আচার অনুষ্ঠানটাদের মধ্যে আমি যদি যাই, সেখানে আমার খারাপটাই দেখা হবে, ছেড়ে দিন। সব সব অনুষ্ঠান আপনাকে যোগদান করতেই হবে কারোর কথা শোনার জন্য, সেটা কিন্তু নয়। হ্যাঁ, এবারে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, সে আমাকে ইনভাইট করেছে, আমাকে যেতে হবে, তাহলে ঠিক আছে, তাহলে যান। কিন্তু কে কাকে কম্পেয়ার করছে, কে তার সঙ্গে কি তুলনা করছে, সেগুলো কিন্তু করতে গেলে হবে না। ভাবতে গেলে হবে না। হুম? এখানে আরেকটা জিনিস আছে। হঠাৎ করে দেখবেন এই যে নেগেটিভ সিচুয়েশন গুলো চলছে, ধরুন ডিলে চলছে, পোস্টপোনমেন্ট চলছে। একটা সোর্স খুঁজে বেড়াচ্ছেন আপনি আপনার লাইফে যে হ্যাঁ, যে সোর্সটা থেকে আপনি একটা গতি পাবেন। হুম? আপনি লাইফে অনেক কিছু জিনিসকে রেবেলিয়াস হয়ে আপনি হ্যান্ডেল করেছেন। আপনার পায়ে বেড়ি পড়ে নেওয়ার মতো একটা অবস্থা হয়েছিল। সেই জায়গা থেকে আপনি কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়েছেন। মোমেন্ট টু মোমেন্ট কাজ করেছেন এবং ফলের আশা করেছেন, এবং সেই ফল কিন্তু আপনি পাবেন। উইদিন 2 to 9 উইকস আপনি লক্ষ্য করে দেখবেন। কেউ ট্রাভেলিং কারোর আমি দেখতে পাচ্ছি, কারো আছে বেশ পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন বা অলরেডি গেছেন, এবং একটা নতুন সূর্যোদয় কিন্তু আপনার জীবনে হবে। হুম? তো বেশ পজিটিভ এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধু। তো আমি একটা কথাই বলব আপনাকে যে, যদি আপনার সিচুয়েশন এরকম হয় যে আপনি বুঝতে পারছেন যে এই সিচুয়েশনটাকে আপনাকে একটু খুব ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করতে হবে, তাহলে সেটা করুন। ঠিক আছে? তো এটা একটা ব্যাপার আছে। চলুন দেখে নিই আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে। অথর, ওকে। তো যদি আপনার এরকম কিছু থেকে থাকে যে ধরুন আপনি কিছু লেখালেখির কাজের সঙ্গে ব্যস্ত, বা আপনার কিছু উইশ আছে সেটা আপনি ফুলফিল করতে চান, তাহলে আপনি একটু টাইম নিন এবং সেটাকে একটু পেন অ্যান্ড পেপার টেকনিক আপনি ইউজ করতে পারেন। দেখছেন আবার এসেছে ট্রাভেল। সো অবশ্যই আপনার লাইফ পারপাস কিন্তু এখন ট্রাভেলিং এ ইনভলভস রয়েছে। তো আপনার ট্রাভেলিং একটা হবে। আর নিউট্রিশন এর এনার্জি এসেছে। আপনি কিছু ভালো খাবার-দাবার খাওয়া শুরু করুন। মানে ধরুন আপনার যদি হেলথ এর কোনো প্রবলেম থেকে থাকে, বা আপনি অনেক অনেকদিন থেকে ভাবছেন যে আপনি নিজের নিউট্রিশন এর উপরে একটু গুরুত্ব দেবেন, ডায়েট করবেন, সেগুলো আপনি করতে পারেন। সেটাও আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে? অ্যা আপনার মনের যেটা ইচ্ছে আছে না, এঞ্জেলস আপনাকে সাপোর্ট করছে, গাইড করছে, প্রটেক্ট করছে আপনার ড্রিমস কে রিয়েলিটিতে নিয়ে আসার জন্য। তাই স্বপ্ন পূরণ যদি করতে হয়, সাপোর্ট
নেওয়ার চেষ্টা করুন। আপনার লাইফ পারপাস, আপনার রিলেশনস, আপনার সিচুয়েশন কিন্তু আপনাকে ফুললি সাপোর্ট করছে। তো সেটাকে আপনি পজিটিভ ওয়েতে হ্যান্ডেল করার চেষ্টা করুন এবং ডিভাইন হিলিং লাইট, হ্যাঁ? সেটা আপনার লাইফে কিন্তু দরকার এবং সেটা একটু না গিভ অ্যান্ড রিসিভ এর এনার্জিতে থাকুন। জাস্টিস কিন্তু আপনি পাবেন। আপনার কেরিয়ারে একটা ফেয়ার ডিসিশন পাবেন, প্রোটেকশন পাবেন। যদি কারোর থেকে হেল্পের প্রয়োজন হয় আপনার, আপনি কিন্তু সেটাও পাবেন। ঠিক আছে? সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে? তো চলুন দেখে নিই আরো কি গাইডেন্স আছে আপনার জন্য। আর কি গাইডেন্স আছে দেখে নিই। থ্যাংক ইউ। দেখে নিই ইউনিকর্নের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে। ওকে। ওহো! ইউনিকর্ন আপনার অনেক ক্লোজ আছে। একটা ট্রান্সফরমেশন তো আপনার লাইফে হবেই বন্ধু, যেটা আমি দেখতে পাচ্ছি। আপনি বুঝতে পারবেন। নাম্বার 5 আপনার জন্য খুব সিগনিফিকেন্ট। হ্যাঁ? ওকে। 33, নাম্বার 6। একটু না শোনার অভ্যেস করুন। হয়তো আপনার একটু বেশি হাইপার হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন সব ব্যাপারে। যে উত্তর আপনি চাইছেন না সেটা আপনার লাইফে আসবে। শুধু চুপচাপ একটু শোনার অভ্যেস করুন। ডিভাইন সাইটের এনার্জি আছে। আপনারা একটু বেশি স্পিরিচুয়াল হয়ে গেছেন। দেখুন, ইউনিভার্স, এই ডিভাইন না সবার মধ্যেই কিন্তু একটা যে কথা আছে না যে সবার মধ্যে ঈশ্বর রয়েছে, তো সেটাকে একটা দেখার চেষ্টা করুন। আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার জন্য না যে লাইটটা আপনি খুঁজছেন, যে রাস্তাটা আপনি খুঁজছেন সেটা কিন্তু আপনি পাবেন। নাম্বার 23 এনার্জি এসেছে। আপনার যে সিচুয়েশনে আপনি যেটা আছেন সেটাকে আপনি একটু বোঝার চেষ্টা করুন এবং ধরুন যদি ঝামেলা না পাকালে হয়, ধরুন ঝামেলা না করলে হয়, তাহলে ঝামেলাকে এড়িয়ে চলুন। দেখবেন অন্য একটা সিচুয়েশনে, অন্য একটা সময় হয়তো আপনারা একই ছিলেন বা ভালো ছিলেন, ভালো থাকতে পারতেন। কিন্তু সেই জায়গায় যদি ঝামেলা না করলে হয় তাহলে প্লিজ করবেন না। ট্রান্সফরমেশন একটা আসবে, সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন এবং একটা উইশ করুন জাস্ট রাইট নাও, যদি এই ভিডিওটি আপনার চোখে পড়েছে তো, ঠিক আছে? একটা যেকোনো উইশ আপনার গ্র্যান্টেড হবে। ওকে? খুব কেয়ারফুল থাকবেন নিজের উইশকে নিয়ে, যে আপনি কি চাইছেন এবং ইউনিভার্স আপনাকে কিন্তু সেটা দেবে। ঠিক আছে? তো এটাই এনার্জিটা আপনার জন্য আছে। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।